প্রতীক বরাদ্দের পর সার্বিক নির্বাচনী পরিবেশের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজশাহীতে তারেক মাহমুদের কাছে। তারেক, প্রতীক বরাদ্দ তো শেষ হয়েছে, নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থীরা কি বলছেন, তারা কতটুকু সন্তুষ্ট? সোহা, নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থীরা এখন পর্যন্ত অনেকটা সন্তুষ্ট, তবে দু একজন প্রার্থী তারা লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে কিন্তু তারা জানিয়েছে এবং প্রশাসন যেন সঠিকভাবে লেভেল প্লেইং ফিল্ড মেনটেন করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তারা তেমনটি জানিয়েছেন। এবং আমি সকাল থেকে দেখতে পাচ্ছি যে রাজশাহীর যে 6টি আসনে সকাল 10টার পরে আসলে 29 জন প্রার্থী প্রত্যেকে দলীয় এবং পছন্দ সহিত প্রতীক বরাদ্দ কিন্তু পেয়েছেন। প্রত্যেকের হাতে নিজ নিজ প্রতীক তুলে দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এবং সকাল 10টা থেকে আসলে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কিন্তু নির্বাচনে যে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয়ে সকল প্রার্থীদের তাদের প্রতিনিধিদের যে উপস্থিতিতে এই প্রতীক বরাদ্দ যে কার্যক্রম সেটি শেষ হয়েছে। এ সময় আমরা যতটুকু দেখেছি যে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং অফিসাররা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকলেই উপস্থিত ছিলেন। প্রতিটি প্রার্থীর যে বিষয়ে তারা কমিশনের পক্ষ থেকে নির্বাচনের যে আচরণবিধি সেগুলো কিন্তু উপস্থাপন করা হয় এবং নির্বাচনে আচরণবিধিতে প্রার্থীরা কি করতে পারবেন কি করতে পারবেন না, এবং যদি কেউ নির্বাচনী আচরণ ভঙ্গ করে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সেটিও কিন্তু রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়েছে। এবং প্রার্থীরা ব্যানার, ফেস্টুন সহ মিটিং সমাবেশ নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সাথে কিন্তু বিস্তারিত আলোচনাও করেছেন। এবং আমি যতটুকু এই সারাদিন ব্যাপী যতটুকু দেখেছি যে রাজশাহীর যে 6টি আসনে 26 জন প্রার্থী যারা দলীয় প্রতীক পান, এর মধ্যে 26 জন দলীয় প্রার্থী তাদের দলীয় প্রতীক পেলেও রাজশাহীর 2টি আসনে 3 জন স্বতন্ত্র প্রার্থী পছন্দ মতো কিন্তু প্রতীক বরাদ্দ পেয়েছেন। এতে রাজশাহী 2 আসনের স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ পান মোটরসাইকেলের প্রতীক, এবং রাজশাহী যে 5 আসন রয়েছে পুঠিয়া দুর্গাপুর আসন, সেখানে পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং বিএনপির বিদ্রোহী যে স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক, তিনি ঘোড়া প্রতীক, এবং যুক্তরাজ্য জিয়া পরিষদের বর্তমান যিনি সহসভাপতি বিএনপির স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তিনিও ফুটবল মার্কা প্রতীক পেয়েছেন। এবং এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি, একটু আগেই রাজশাহীর যে সদর আসনের যারা প্রার্থী রয়েছেন সকল প্রার্থী কিন্তু রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা তারা ডেকেছিলেন এবং নির্বাচনে যে আচার যে নিয়ম বলি সেগুলো বিষয়ে কিন্তু আলোচনা করার জন্য। এবং এখন পর্যন্ত আমি রাজশাহী শহরে যতটুকু দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু বেড়েছে এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে যে সিসিটিভি মাধ্যমে যে নিরাপত্তার যে সার্বিক বিষয়টি সেটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে। বলা যায় যে প্রার্থী এবং সমর্থকরা মুখিয়ে আছে খুবই উৎসবমুখর পরিবেশে। কালকে সকাল থেকে তারা যে নির্বাচনী প্রচারণা সেটি শেষ করবেন। সোহার, একেবারেই ঠিক, কালকে সকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে। তারেক, ধন্যবাদ আপনাকে। এবারে একটু মুন্সিগঞ্জে আমাদের আরেক সহকর্মী আরাফাত রায়হান আছে, আরাফাত রায়হানের সঙ্গে কথা বলবো। আরাফাত রায়হান, নির্বাচনী আমেজ কেমন দেখছেন এলাকায়, আর প্রার্থীরা আচরণবিধি যেগুলো আছে সেগুলো কতটুকু মেনে চলছে? সোহার, দেখুন, আজ সকাল থেকে কিন্তু আচরণ বিধি সংক্রান্ত যে অবহিতকরণ সভা সেটি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এবং এরপরে কিন্তু জেলার এবছরে যে 3টি আসনের মোট 19 জন চূড়ান্ত প্রার্থী রয়েছে সেই প্রার্থীদের মাঝে কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া হয় এবং এই প্রতীক দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দেখা যাচ্ছে যে নতুন একটি আমেজ তৈরি হয়েছে। এবং জেলার যে 3টি আসন রয়েছে, মুন্সিগঞ্জ 1 আসনে এবারে মোট প্রার্থী হয়েছেন 6 জন। এর মধ্যে কিন্তু বিএনপির মনোনীত প্রার্থীর পাশাপাশি দেখা যাচ্ছে যে বিদ্রোহী প্রার্থীও রয়েছে এবং 10 দলীয় জোট সহ অন্যান্য দলের প্রার্থীও রয়েছে। এবং মুন্সিগঞ্জ 2 আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী হয়নি, তবে সেখানে বিএনপির পাশাপাশি কিন্তু 10 দলীয় জোটেরও প্রার্থী রয়েছেন। এবং একই সাথে মুন্সিগঞ্জ 3 আসনে কিন্তু চূড়ান্ত প্রার্থী হিসাবে আমরা 8 জনের নাম ঘোষণা করতে দেখেছি এবং তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে কিন্তু বিএনপি মনোনীত প্রার্থীর পাশাপাশি বিদ্রোহী প্রার্থীও হয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ। তিনি আসলে এবারে নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন অংশ নেবেন এবং তার প্রতীকও কিন্তু মোট যে 19 প্রার্থীর মধ্যে
17 জন আসলে বিভিন্ন দলীয় প্রার্থী এবং 2 জন কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবারে নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং আমার এই 19 জন প্রার্থীর মধ্যে 6 জন প্রার্থীর সাথে কথা হওয়ার সুযোগ হয়েছে এবং তারা কিন্তু নির্বাচনী আচরণ বিধির মানার ক্ষেত্রে প্রত্যয়ের কথা জানিয়েছেন এবং তারা বলেছেন যে সকল বড় দল ছোট দল সকল প্রার্থীর জন্যই কিন্তু যেন সমান আচরণ করা হয় নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকে। একই সাথে মুন্সিগঞ্জের যে আইন শৃঙ্খলা রয়েছে সেটি যথাযথ এবং রাখার জন্য কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা নির্বাচনে প্রতীক বরাদ্দর পরপরই কিন্তু প্রার্থীর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস আনন্দের চিত্র দেখেছি। তবে আনুষ্ঠানিকভাবে যেহেতু আগামীকাল প্রচারণা শুরু হবে সেক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা আমরা দেখতে পাচ্ছি না। তবে সকলেই কিন্তু আগামীকাল সকাল থেকে নিজ নিজ প্রতীকের নিয়ে কিন্তু প্রচারণায় অংশ নেওয়ার জন্য একটি প্রস্তুতি দেখতে পাচ্ছি আমরা। সোহার। রায়হান, ধন্যবাদ আপনাকে।